নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের দুপুরবেলা দুর্দান্ত স্বাদের একটি সবজি রেসিপি আপনারা কিভাবে তৈরি করবেন বন্ধুরা। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার মতন এইভাবে যদি রান্না করেন। তার জন্য দেখুন, একটা আমি গন্ধরাজ লেবু নিয়েছি। অবশ্যই এই লেবুটা কিন্তু প্রয়োজন এই রেসিপিটা তৈরি করতে গেলে। এবারে কিছু সবজি আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, রাঙা আলু, কুমড়ো, গাজর, পেঁপে, সজনে ডাঁটা। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন। আবার এর থেকে যদি কোনো সবজি অপছন্দ হয় বাদও দিতে পারেন। আর সমস্ত সবজিগুলো কিন্তু এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আরও সবজি রয়েছে, সেগুলো আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে বন্ধুরা, তবেই খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 প্লেট বড়ি। এটা কিন্তু মটর ডালের বড়ি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডালের বড়ি এতে ব্যবহার করতে পারেন। আর বড়িগুলোকে কিন্তু একটু সময় নিয়ে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি। এবারে বড়িগুলোকে আমাদের কড়াই থেকে উঠিয়ে নিতে হবে। এবারে এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ মতন। দিয়ে যে সবজিগুলো শক্ত একটু সময় লাগে ভাজতে, সেইগুলো আগে দিয়ে দেবো। যেমন আলু, পেঁপে, তারপরে গাজর, এগুলো কিন্তু আমাদের রান্না করতে একটু বেশি সময় লাগে। তাই এই শক্ত সবজিগুলো একটু আগে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। একটু ভালো করেই ভেজে নিতে হবে। যেহেতু এটা সবজির তরকারি হবে, তাই সবজিটাকে একটু ভালো টেস্ট করতে গেলে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে ভেজে রান্না করলে তবেই কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। এবারে দিয়ে দিলাম রাঙা আলুটা আর কুমড়োগুলো। আমি কিন্তু একটু বেশি পরিমাণেই সবজি ব্যবহার করেছিলাম। আর আপনারা যেমন সবজি খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু সবজিগুলো ব্যবহার করতে পারেন। এর থেকে কম সবজিও ব্যবহার করতে পারেন। দেখুন, যেহেতু আমরা বেশি পরিমাণে সবজি খেতে পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণে সবজি নিয়েছি। প্রত্যেকটা সবজি পরিমাণে বেশি রয়েছে। এবারে খুব সুন্দর করে সমস্ত সবজিগুলোকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচকলা। আগে থেকেই আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। কাঁচকলা কেটে সবসময় হলুদ জলে রাখবেন, তাতে কাঁচকলা কিন্তু কালো হবে না। দিয়ে কাঁচকলা দিয়ে আবারও সমস্ত সবজিগুলোকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। বুঝে ভেজে নিতে হবে বন্ধুরা। খুব ভালো করে কিন্তু সবজিগুলোকে অবশ্যই ভাজবেন। এবারে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কাটা ব্যবহার করবেন। আমি 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর 1 ইঞ্চি সাইজের আদা বেটে দিয়েছি। তবে এই সবজি যেহেতু অতিরিক্ত গরম বন্ধুরা, পাতলা হালকা ঝোলই খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। খুব বেশি ঝালও ভালো লাগবে না, আর খুব বেশি তেল মশলাও ভালো লাগবে না। তবে এতে আমি খুব বেশি যে তেল মশলা ব্যবহার করব তা নয়। দেখতে থাকুন, অসাধারণ হবে এই রেসিপি খেতে বন্ধুরা। গরমের একদম আদর্শ একটা সবজির নিরামিষ তরকারি। আর যে কোনো নিরামিষের দিন আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন। দেখুন, সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি শক্ত সবজিগুলো। এবারে দিয়ে দিলাম বেগুন। একটা বেগুন আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম সজনে ডাঁটাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম পরিমাণে ডাঁটা ব্যবহার করতে পারেন। ডাঁটাটা কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি। আর এই ডাঁটাটা কিন্তু এই সময় খুব ভালো ডাঁটা পাওয়া যায়, তাই একটু বেশি পরিমাণে ডাঁটাটা দিলাম। ডাঁটাটা দিয়ে আবার আমাদের খুব ভালো করে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নিতে হবে এইভাবে। দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কা কিন্তু আমি ব্যবহার করব না। আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু সবজিগুলো ভালো করে ভেজে ভেজে সমস্ত সবজির জলটা কিন্তু শুকিয়ে নিয়েছিলাম, তাই একটু জল ব্যবহার করলাম। দিয়ে আবার আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। জল দিয়ে এই সবজিগুলো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। যত এই সবজিগুলো ভাজবেন বন্ধুরা, তত কিন্তু এই রেসিপি খেতে দারুণ লাগবে। কাঁচা ভাব থাকলে কিন্তু ভালো লাগবে না। এবারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো। টমেটো থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে, আর সেই জলটাকে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে কষিয়ে। দেখুন, এইভাবে কষিয়ে কষিয়ে শুকনো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। এই বাটির
আড়াই বাটি আমি জল ব্যবহার করব। খুব বেশি জল কিন্তু দেব না, যেহেতু অনেকটাই বড়ি রয়েছে, বড়ি কিন্তু অনেকটাই জল টেনে নেবে। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন। যেহেতু নিরামিষ রেসিপি, খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না, তাই হিসেব করে বুঝে যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, জলটা আমি দিয়ে দিয়েছি। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ফুটতে শুরু করেছে, চারিদিক যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে আমাদের 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিটে কিন্তু, যেহেতু সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিটেই কিন্তু সবজিগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। বড়িগুলো যেহেতু আমার বেশি সময় লাগে না সিদ্ধ হতে, আপনাদের বড়ি যদি বেশি সময় লাগে বন্ধুরা, তাহলে এর থেকে অনেক আগে দিতে হবে। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, একটু ফোটালেই কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। এইভাবে একটুখানি দিয়েই বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই দিয়ে দিয়েছি। একটুখানি ফুটিয়ে নেবো, খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই বন্ধুরা। এইভাবে একটুখানি ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন 2 মিনিট কিন্তু হয়ে গেছে। 2 মিনিটে আমি লো ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে এবারে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো 2 মিনিট মতন। আর এদিকে ওভেনে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল, 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, আর 1 চামচ পাঁচফোড়ন, হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা। খুব সুন্দর করে ফোড়নটা ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে আমি যেভাবে তৈরি করছি, এইভাবে নিরামিষ তরকারি একবার অন্তত বানিয়ে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এবারে যে ফোড়নটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু তরকারির মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিলে, কিছুক্ষণ ফুটিয়ে নিলে ফোড়নের ফ্লেভারটা এই তরকারির মধ্যে ভালো মতন মিশে যাবে। তাতে তরকারিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর একটা ভাজা মশলা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। গোটা জিরে, গোটা ধনে 1 চামচ করে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কয়েকটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। আপনাদের কাছে যদি ভাজা মশলা না থাকে জিরে ভাজাও দিতে পারেন, ভাজা জিরে একটু গুঁড়ো করে দিতে পারেন। দিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি, ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বড়িগুলো কিন্তু একদম গোটা রয়েছে, একটুও ভাঙেনি। এবারে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 2 মিনিট। দিয়ে এদিকে যে লেবুটা নিয়েছিলাম, গন্ধরাজ লেবুটা, সেই লেবুটাকে কি করতে হবে দেখে নিন। এই লেবুটার স্কিনটা, কেবলমাত্র সবুজ অংশটাকে আমাদের গ্রেট করে নিতে হবে। দেখুন হালকা করে কিভাবে আমি গ্রেট করে নিচ্ছি, দেখুন খুবই সাবধানে হালকা করে এই সবুজ অংশটাকে গ্রেট করে নিতে হবে। আর এই সবুজ অংশটার এত সুন্দর ফ্লেভার বন্ধুরা, আপনারা একবার এইভাবে নিরামিষ সবজি বানিয়ে দেখবেন তরকারি। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই গরমে এরকম একটা তরকারি খেতে তো বন্ধুরা মন প্রাণ জুড়িয়ে যাবে। এইভাবে একবার বানিয়ে যদি খান দারুণ লাগবে খেতে। দেখুন স্রেফ আমি সবুজ অংশটাই গ্রেট করেছি, সাদা অংশটা যাতে একদমই না যায়। দেখতে পাচ্ছেন এখনও সবুজ ভাব রয়েছে, সাদা অংশটা গেলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই কেবলমাত্র স্কিনটাই নিতে হবে। এবারে এটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব সুন্দর করে। দেখুন ছড়িয়ে দিয়ে এটাকে গরম অবস্থাতেই কিন্তু এটা অবশ্য দিতে হবে, ঠান্ডা যাতে না হয়ে যায় তরকারিটা। 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিটে সবুজ ভাবটা আর নেই। লেবুর এই যে স্কিনটা কিন্তু, খোসাটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এটা ঢাকনাটা খুলতে বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ সুন্দর, এত ভালো লাগছে এই তরকারিটা, মানে গন্ধে আপনাদের পেট ভরে যাবে আর খেতে তো অসাধারণ লাগবে। আর যেহেতু কুমড়োটা মিষ্টি, আর মিষ্টি রাঙা আলু আমি দিয়েছি এর মধ্যে বন্ধুরা, তাই আর মিষ্টি দিলাম না। লবণটা একটু কম হয়েছে বলে আরেকটু লবণ যোগ করে দিলাম। আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করলে, যেহেতু নিরামিষ রেসিপি,
স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবেন। আর যারা চিনি পছন্দ করেন না তারা একদমই দেবেন না। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যদি বাড়িতে গন্ধরাজ লেবু না থাকে, লেবু ছাড়াই এই রেসিপিটা তৈরি করবেন। যদি একটু মনে করেন ঘি দেবেন, দিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে